তো প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তো আমি একটু ফাস্ট করে দিতেছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। তো এবার ক্যামেরা র দিয়ে হালকা একটু কালার গ্রেড করে দিব। বেসিকে যাব, টেম্পারেচার হালকা একটু কমাবো। আচ্ছা, একটু ডিটেলস আনার জন্য একটু এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো এইগুলো একটু বাড়াবো কমাবো। তো আমি করতেছি আমার মতো করে। তো এখন আই থিঙ্ক ঠিক আছে। ডিটেলসটা একটু বাড়াবো, শার্পনেসটা একটু বাড়াবো। ওকে, আচ্ছা, তো এবার ফেসের কাজ করব। তার আগে সাবজেক্টটাকে কপি করে নিব কন্ট্রোল জে দিয়ে, এবং একটু হেয়ার দেখি ড্র করা যায় কিনা। তো স্মার্ট টুল দিয়ে হেয়ার ড্র করে দিব। তো এইভাবে আমি ড্র করে দেব হেয়ার। তো এই পার্টটাকে একটু ফাস্ট করে দিতেছি। তো আমি আমার মতো করতেছি। ওকে, হেয়ারও ড্র করা শেষ। আই থিঙ্ক ঠিক আছে এবার। আচ্ছা, তো এবার দুটোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এরপরে সিলেক্টিভ কালারে যাব। এবার একটু রেডিশ একটা টোন আনার চেষ্টা করব। তো আমি করতেছি। আই থিঙ্ক ঠিক আছে। তো এবার কালার ব্যালেন্সে যাব, রেডিশ টোন আনার চেষ্টা করব।
ওকে, দেখতে পাচ্ছেন আগের চাইতে একটু রেডিশ টোন একটা ভাইব আসছে। আচ্ছা, তো এবার ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করব, সাইজ মতো বসাবো। এটা নিজের মতো সাইজ মতো বসাই দিব। ওকে, তো এবার ফিল্টারে যাব, ক্যামেরা রতে যাব। তো ব্যাকগ্রাউন্ডেও হালকা একটু ডিটেলস আনার চেষ্টা করব। এক্সপোজারটা কমাবো, কন্ট্রাস্টটা একটু বাড়াবো কমাবো, তো একটু কমালাম। হাইলাইটস কমিয়ে দিব, শ্যাডো একটু কমাবো। এইভাবে অ্যাডজাস্ট করে নেব যাতে ডিটেলসটা আরও ভালোভাবে বোঝা যায়। তো আমি আমার মতো করে নিতেছি। বিফোর আফটার। ওকে, ব্লারে যাব, ঘোষণ ব্লার, হালকাভাবে একটু ঘোষণ ব্লার এড করব, অ্যারাউন্ড 2। আচ্ছা, আর একটু বাড়ালাম 4, আই থিঙ্ক 3 ঠিক আছে। ওকে, তো এবার একটি সলিড কালার নেব, রেড কালার। ওকে, তো এবার মাস্কিং করব কালারটাকে, ব্রাশ টুলটা ধরবো, দেন সফট রাউন্ড ব্রাশ নেব। দেন অপাসিটি কিছুটা কমিয়ে মাঝের দিকে মাস্কিং করে দিব হালকাভাবে, যেন রেডিশ টুলটা শুধু 4 সাইডে থাকে। ওকে, তো অপাসিটিটা একটু কমিয়ে নেব। কালার মোড দেখতে পারি, যেটা আসলে ভালো লাগে সেটাই দেব। আই থিঙ্ক নর্মাল বেটার, তো আমি নর্মালি রাখলাম। দেন অপাসিটিটা হালকা একটু কমাতে পারি। ওকে, আপাতত 25 রাখলাম অপাসিটি। বিফোর আফটার। আচ্ছা, তো এবার ফেসের কাজ করব। তো একটা নিউ লেয়ার নিব, দেন মিক্সার ব্রাশ টুল নিয়ে ফেসটাকে স্মুথ করে দিব। আমি একটু ফাস্ট করতেছি।
ওকে, তো এইভাবে ডজেন বানটাও করে নিব। এখন ড্রেসের দিকেও একটু ডজেন ব্রান এড করব, যাতে ড্রেসগুলো একটু হাইলাইটস মনে হয়। ওকে, তো যে যে জায়গায় প্রয়োজন আমি করে নিতেছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন আগের থেকে অনেক বেটার লাগছে। তো এই সাবজেক্টের লেয়ারগুলোকে একসাথে ধরে গ্রুপ করে দিব, দেন গ্রুপটিকে কপি করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেন যাব সিলেক্টিভ কালারে, দেন সিলেক্টিভ কালারের সেটিংসগুলো একটু রেডিশের দিকে নিয়ে যাব, যাতে একটা রেডিশ একটা ভাইব আসে। তো আমি করতেছি। বিফোর আফটার এখন অনেকটাই ঠিক আছে। ওকে, তো এবার কালার ব্যালেন্স নিব। কালার ব্যালেন্সটাকে একটু রেড টোন দেওয়ার চেষ্টা করব, একদম হালকাভাবে দেব। বিফোর আফটার আই থিঙ্ক এখন ঠিক লাগতেছে। ওকে, আচ্ছা, এবার আর একটা নিউ লেয়ার নিব। দেন আবার একটু ডজ বার্ন অ্যাড করব কার্ভ দিয়ে। তো কার্ভ দিয়ে একটু ব্রাইটনেসের দিকে নিয়ে যাব, দেন মাস্ক করব। দেন হেয়ারের মধ্যে একটু লাইট সেট করে দিব এইভাবে, এবং যেখানে যেখানে আর কি প্রয়োজন সেখানে সেখানে আমি করে দিব। এবার কালার ব্যালেন্স নিব। কালার ব্যালেন্সটিকে একটু রেডের দিকে নিয়ে আসব। ওকে, তো এবার এটিকে মাস্ক করে দিব। এবার এটিকে এই পাতার মধ্যে অ্যাড করে দিব, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খায়। তো এইভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে দিব। তো এখন সিলেক্টিভ কালার নিব, দেন এটিকে একটু কমাবো বাড়াবো, কমিয়ে বাড়িয়ে একটু রেড টোন দেওয়ার চেষ্টা করব। বিফোর আফটার তো এবার হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব, দেন একটু রেড টোনে নিয়ে যাব হালকা। তো অপাসিটি কমিয়ে দিব।
আচ্ছা, তো এবার আরেকটি কার্ভস নিব এবং একটু ডার্কের দিকে নিয়ে আসব। ক্লিপিং মাস্ক করব। তো এবার আবার আরেকটি কার্ভস নিব, তো আর একটু ডার্ক করে দেব। তো এটিকেও মাস্ক করে দেব। দেন দেয়ালের এই পাশটুকু অ্যাড করে দেব। তো এভাবে দেয়ালের মধ্যেও হাইলাইটস অ্যান্ড শ্যাডো অ্যাড করে দিব। ওকে, তো এবার আরেকটি কার্ভস নিব, দেন এটিকেও হালকা ডার্ক করব। আর একটু ডার্ক করতে পারি। এখন ঠিক আছে, তো এটিকে এখন মাস্ক করে দিব। এখন এটিকেও এই সাইডের পার্টগুলোতে অ্যাড করে দিব। অপাসিটি খানিক কমাতে পারি, অপাসিটি কমাতে পারি। এখন ঠিক আছে। তো এটার অপাসিটি খানিকটা কমিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এবার গ্রেডিয়েন্ট নিব, গ্রেডিয়েন্টটিকে ব্ল্যাক রাখবো, দেন নিচে অ্যাড করে দিব। তো এই প্র্যাকটিস করার জন্য পিকচার এবং এই ডিটেলস টাইপগুলো আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতে, চিন্তার কিছু নেই, যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই প্র্যাকটিস করতে পারবেন। সো গুগল ড্রাইভের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, তো এবার টাইপোটা অ্যাড করব, তা একদম সবার উপরে নিয়ে যাব এবং সাইজ মতো বসাই দিব। তো জিনিসটা দেখব, যেখানে ভালো লাগে সেখানে অ্যাড করে দিব। ওকে, তো আমি মাঝখানে অ্যাড করলাম। তার একটা নিউ লেয়ার নিব, দেন গ্রেডিয়েন্ট অ্যাড করব। ব্ল্যাক গ্রেডিয়েন্ট অ্যাড করব নিচের দিকে, নিচে যেন ডিটেলস ভালোভাবে ফুটে ওঠে এর জন্য। ওকে, তো এবার অপাসিটি কমাতে পারি কিছুটা, তো অ্যারাউন্ড 70 রাখলাম। তো এবার নিচের ডিটেলসগুলো অ্যাড করে দিব। ওকে, তো এই দুইটাকে ধরে একটা গ্রুপ করে দিব, দেন নাম দিতে পারি টাইটেল। আচ্ছা, তো ফেসের দিকে আর একটু হাইলাইট অ্যাড করার জন্য একটা সলিড কালার নেব, একদম হোয়াইট রাখবো। দেন লেয়ার স্টাইলে আসবো, দেন এই নিচের পার্টটা একটু এইদিকে ধরে অল্ট চেপে এই ভাগটা এইদিকে টানি, হালকা একটু হোয়াইট রেখে ওকে করব। হালকা একটু হোয়াইট রাখবো যাতে হাইলাইটসটা আর একটু ভালোভাবে ফুটে ওঠে। তো এটাকেও মাস্ক করে দেব, দেন যে যে জায়গায় আমার হাইলাইটসগুলো প্রয়োজন সেই জায়গায় বসিয়ে দেব। ওকে,
তো বসিয়ে দিলাম, দেখছেন আগের চাইতে একটু হাইলাইটস পার্টগুলো আরো বেশি বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এবার কন্ট্রোল শিফট অল্ট ই দিয়ে মার্জ করে দেব সবগুলো লেয়ার, দেন স্মার্ট অবজেক্ট, দেন ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। তো এবার ফাইনাল কালার কারেকশন করব। তো ডিটেলসে যাব, শার্পেনিংটাকে একটু বাড়াবো, নয়েজ রিডাকশন না থাক, কালার নয়েজ রিডাকশনও আচ্ছা এটাও থাক, হালকা দিয়ে দিলাম। এক্সপোজারটাকে হালকা বাড়াতে পারি, কন্ট্রাস্টটাকে একটু কমাবো, হাইলাইটসটাকে একটু কমাতে পারি, হাইলাইটসটাকে একটু বাড়াবো, শ্যাডোটাকে একটু কমাবো, হোয়াইটটাকে একটু বাড়াবো, ব্ল্যাকটাকে একটু কমাবো, টেক্সচার বাড়াতে পারি, ক্লিয়ারিটি বাড়াতে পারি, ডেজটাকে একটু বাড়াতে পারি, ডেজটাকে একটু বাড়াতে পারি, বিফোর আফটার। তো এখানে মোটামুটি কাজ শেষ। এবার ইফেক্টে যাব, দেন চারিদিকে একটু ডার্ক করে দিতে পারি। ওকে, বিফোর আফটার। তো ফাইনাল কারেকশন করা ডান। এবার ওকে, টাইপল লেয়ারটা হাইড আছে আনহাইড করে দিই। Then this is the final result.